মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত চীন প্রতিযোগিতা, নজর গোটা অঞ্চলের। মিয়ানমারের রাজনীতিতে ফের বড় পরিবর্তনের আভাস। 4 বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে বন্দী করে ক্ষমতা দখল করেছিল জান্তা। বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এবছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেনারা। তবে নতুন নিয়মে সুচির দল এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। 2021 সালে নির্বাচিত নেতা অং সান সুচির সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমার চরম বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। তখন থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে গৃহযুদ্ধ চলছে। সেনাবাহিনী বিদ্রোহ দমন করতে গিয়ে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ উঠেছে, কিন্তু জান্তা সরকার এসব অভিযোগ অস্বীকার করছে। মিয়ানমারের আসন্ন নির্বাচনকে পশ্চিমা সরকারগুলো প্রহসন বলে প্রত্যাখ্যান করছে। তাদের মতে এই নির্বাচন জেনারেলদের ক্ষমতা পাকাপোক্ত করার উপায় ছাড়া কিছুই নয়। নির্বাচনে সেনাবাহিনীর মদতপুষ্ট দলগুলোই প্রভাব বিস্তার করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ বিরোধী দলগুলোকে হয়তো নির্বাচন করতে বাধা দেওয়া হয়েছে, নয়তো তারা ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। একদিকে চীন চাইছে তাদের বহু প্রতীক্ষিত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডর প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব চীন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে, মিয়ানমারে যদি বেজিং দৃঢ়ভাবে প্রভাব বিস্তার করে তবে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন, মিয়ানমারের অস্থিরতায় চীন ইতিমধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে নয়াদিল্লি সীমিতভাবে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখলেও এখনও সক্রিয় উদ্যোগে পিছিয়ে আছে। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সব দেশই মিয়ানমারের দিকে তাকিয়ে আছে, কারণ সীমান্ত অস্থিরতা কেবল ভারত বা চীনের নয়, প্রতিবেশী দেশগুলোরও অর্থনীতি ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। এদিকে মিয়ানমারের বিরল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ে চলছে আলোচনা। উদ্দেশ্য এই সম্পদ চীনের বদলে যুক্তরাষ্ট্রের দিকে নিয়ন্ত্রণে আনা। আলোচনার প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে এ অঞ্চল ঘিরে মার্কিন নীতিতে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। 4 ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটি জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স। এই খনিজগুলো যুদ্ধ বিমান সহ আধুনিক অস্ত্র তৈরিতে অপরিহার্য। বর্তমান বিশ্বে এসব বিরল খনিজের 90% প্রক্রিয়াকরণ চীনেই হয়। এ ধরনের আলোচনা দীর্ঘদিনের মার্কিন নীতির বিপরীত, কারণ 2021 সালের অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্র মিয়ানমারের সামরিক নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলছে এবং তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। তবে ট্রাম্প প্রশাসনের অধীনে কিছু নিষেধাজ্ঞা সাম্প্রতিক সময়ে শিথিল করা হয়েছে। সাম্প্রতিককালে ট্রাম্প যখন মিয়ানমারের রপ্তানি পণ্য 40% শুল্কের হুমকি দেন, তখন জান্তা প্রধান মিন অং হ্লাই তাকে একটি চিঠিতে শক্তিশালী নেতৃত্বের জন্য প্রশংসা জানান এবং আলোচনার প্রস্তাব দেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে আলোচনার জন্য তিনি একটি প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত, রয়টার্সের খবরে বলা হয়। মিয়ানমারের বিরল খনিজ নিয়ে যুক্তরাষ্ট্রের এই আগ্রহ আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে রাজনৈতিক নিরাপত্তা ও ভৌগোলিক প্রতিবন্ধকতা থাকায় এই প্রচেষ্টা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। প্রতিবেদনে মিতু রুকায়া, কণ্ঠে রুমানা, ওয়ার্ল্ড ভিউজ।